কম্পিউটার ল্যাপটপ চালাতে পারেন কিন্তু জিপ ফাইল সম্পর্কে আপনি জানেন না এটা কিভাবে তৈরি করা হয়। আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। জিপ ফাইল তৈরি করার জন্য যে কোনো একটা ফাইল দিয়ে আপনি জিপ ফাইল তৈরি করতে পারেন। অর্থাৎ এখানে আমার একটা রয়েছে, অথবা এটা রয়েছে, অথবা এটা রয়েছে, যে কোনো একটা জিনিসকে আপনি জিপ ফাইল তৈরি করতে পারবেন, যে কোনো একটা ফাইলকে। অথবা আমার এখানে যদি ডাবল ট্যাপ করি তো এখানে কিন্তু আমার অনেকগুলা ফাইল চলে আসলো। আমি চাইলে সবগুলোকে জিপ ফাইল তৈরি করতে পারবো, চাইলে একটাকে জিপ ফাইল তৈরি করতে পারবো। তো আমি যে কোনো একটাকে জিপ ফাইল তৈরি করে আপনাকে দেখাচ্ছি। প্রথমে যে কোনো একটা ফোল্ডারে চলে যাবেন বা যে কোনো একটা ফাইল। তো আমি এই ফোল্ডারের মধ্যে ফাইলটাতে চলে যাচ্ছি প্রথমে জিপ ফাইল তৈরি করার জন্য। এখান থেকে আপনি যদি দেখেন একদম শেষের যেটা রয়েছে লাস্ট পেটিকেশ কাউসার মানে আমার নামে, এখানে একটা ট্যাপ করব। করার পরে আপনি মাউসের রাইট সাইডে প্রথমে এটাকে সিলেক্ট করে নেবেন। চাইলে একটা, দুইটা, তিনটা, চারটা, আপনি চাইলে চারটা একসাথে করতে পারবেন, চাইলে অনেকগুলো করতে পারবেন, চাইলে একটা করতে পারবেন। তো আমি একটা করে দেখাচ্ছি। তো এটাকে প্রথমে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে কিন্তু এটার কালারটা একটু অন্যরকম হয়ে গেল। তো এখান থেকে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন। করার পরে যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো ধরনের এই অপশনটা আসতেছে না, শো মোর অপশন। যদি আপনার কম্পিউটারের বা আপনার উইন্ডোজের মধ্যে এরকম থাকতে পারে, এই যে প্রপার্টিসের মধ্যে নিচে থাকতে পারে শো মোর অপশনস। আর যদি ওইটা না থাকে তাহলে আপনি এখানে চলে যাবেন ডাইরেক্ট সেন্ড টু। যদি শো মোর অপশনে ট্যাপ করেন তারপরে কিন্তু আপনার এই সেন্ড টু অপশনটা চলে আসবে। তারপরে সেন্ড টুতে চলে যাবেন, যাওয়ার পর মাউসটা রেখে দেবেন। রেখে দেওয়ার পরে একদম উপরে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে ব্লুটুথ ডিভাইস। দ্বিতীয় যে অপশনটা রয়েছে কম্প্রেসড জিপ ফাইল, দেখেন এই যে জিপ, এই জিপের ফোল্ডার। এখানে আমি কি করব, জাস্ট 2 নম্বরে নিয়ে মাউসের লেফট সাইডে ট্যাপ করব। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই যে আমার এটা কিন্তু জিপ ফাইল তৈরি হয়ে গেল। অর্থাৎ আমার এটা অরিজিনাল, সাথেটা কিন্তু জিপ ফাইল তৈরি হয়ে গেল। এখন আমি যে কোনো কাউকে জিপ ফাইলটা দিতে পারবো। প্রশ্ন হলো জিপ ফাইল এটা কি? এটা হচ্ছে আমার আরেকটা, অর্থাৎ এটাকে আমি একটা জিপ ফাইল তৈরি করব। এখান থেকে আমি মাউসের এটাকে কাট করব। আমি যেহেতু আপনাকে দেখাচ্ছি কাট করে এখানে আবার মাউসটা দিয়ে আমি পেস্টে ট্যাপ করব। করার পরে আমার ওই ফোল্ডার থেকে বের হয়ে কিন্তু এখানে চলে আসলো। ঠিক আছে, এখন আমি যদি আমার এই অরিজিনাল ফাইলটাতে চলে যাই আপনাকে দেখানোর জন্য, আর এটাকে যদি আমি ডাবল ট্যাপ করি ওপেন করি, এখন কিন্তু আমি জিপ ফাইলটা ছাড়া অরিজিনাল ফাইলটা ওপেন করতেছি। দেখেন আমি এটা ওপেন করতেছি। ওপেন করার পরে আমার কিন্তু এই সবগুলা চলে আসলো, যদি দেখতেছেন এখানে সবগুলা চলে আসলো। ওকে, তো আমি এটাকে কেটে দিলাম। এখন কিন্তু এখান থেকে কেটে এটাকে কিন্তু ডাবল ট্যাপ করলে ওপেন হবে না। দেখেন আমি ডাবল ট্যাপ করলাম মাউসে, ডাবল ট্যাপ করার পরে কিন্তু এইরকম ভাবে চলে আসবে। অর্থাৎ তারা বলতেছে হাউ ডু ইউ ওয়ান্ট টু ওপেন দিস জিপ ফাইল। আমি কি জিপ ফাইলটা ওপেন করব? তবে অবশ্যই আপনাকে এখানে ছোট্ট একটা কাজ করতে হবে। মাউসের রাইট সাইড ট্যাপ করার পরে কিন্তু এখানে দুইটা অপশন চলে আসবে, লুক ফর অ্যান অ্যাপস, আর উপরে দেখবেন ফাইল এক্সপ্লোরার। অবশ্যই ফাইল এক্সপ্লোরার সিলেক্ট করে তারপর ওকেতে ট্যাপ করবেন যদি জিপ ফাইল আপনি ওপেন করতে চান। তারপরে এরকম ভাবে চলে আসলো, এখানে অরিজিনালটা আমার চলে আসলো এখানে। এখন এইটাকে প্রথমেই আপনি যদি এখান থেকে রাইট সাইড ট্যাপ করেন তাহলে ওপেন করতে পারবেন। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন হলো ফ্রেন্ডস, এই যে রাইট সাইড ট্যাপ করলাম দেখেন, তারপরে যদি ওপেনে ট্যাপ করি এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেল। আমি যদি কেটে দিই তারপরে কিন্তু আবার এটা জিপ ফাইলে রয়ে গেল। আপনি এটাকে কি করবেন, জিপ ফাইলটাকে আবার ওপেন করবেন। এই যে ওপেন করার পরে ডাইরেক্ট আপনি এক্সপ্লোরে চলে যাবেন এবং ওকেতে ট্যাপ করবেন। করার পরে এখানে মাউসের লেফট সাইডে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এক্সট্রাক্ট অল এখানে একটা ট্যাপ করবেন। করার পরে এই যে এখন তারা বলতেছে আপনি এটা কোথায় সেভ করবেন। যেহেতু আমি এটা জিপ ফাইলটাকে আমি এখন নর্মালি ফোল্ডার নিতে চাই, তাই এখানে ব্রাউজার ট্যাপ করব, করে কোন জায়গাতে আপনি এটা সেভ করতে চান। তো এখানে এই যে দেখেন এটা ডেস্কটপ, আর এই ডেস্কটপের মধ্যে কিন্তু আপনি এটা সেভ করবেন। সিলেক্ট ফোল্ডার, এই যে ডেস্কটপের মধ্যে কোনো ধরনের ফোল্ডার নেই, এখন ডাইরেক্ট ডেস্কটপে সেভ হয়ে যাবে। তখন এক্সট্রাকে আবার ট্যাপ করবেন। করার পরে জিপ ফাইলটা কিন্তু আপনার এক্সট্রাক্ট হয়ে এখন কিন্তু ডাইরেক্ট এখানে সেভ হয়ে যাবে। দেখেন এই যে আমার কিন্তু এখানে চলে আসলো। আমি যদি এখান থেকে কেটে দিই, আমি আবার কেটে দিচ্ছি। এই যে আমার এটা হচ্ছে জিপ ফাইল, আর এটাকে যখন আমি এক্সট্রাক্ট করলাম এটা কোথায় চলে গেল, এই যে চলে আসলো এটা। যদি এটা দেখেন লেখা আছে লাস্ট কাউসার পেটিকেশ, আমি যদি এখানে ট্যাপ করি তাহলে আমার এটা লাস্ট কাউসার পেটিকেশ, এটা কিন্তু এখন এক্সেল ফাইল হয়ে গেল। অর্থাৎ আমার যে জিপ ফাইলটা এটা কিন্তু এটা হয়ে গেল। সেম আপনি যে কোনো ফোল্ডারকে, যে কোনো ফাইলকে আপনি
ফোল্ডারের ভিতর থেকে করতে পারেন, বাইরের থেকে করতে পারেন, সেম এরকম ভাবে জাস্ট আপনি কি করবেন, মাউসের রাইট সাইড ট্যাপ করবেন, করার পরে যদি মোর অপশন না থাকে তাহলে আপনি ডাইরেক্ট এখানে সেন্ড টুতে চলে যাবেন, আর যদি মোর অপশন থেকে মোর অপশন যাওয়ার পরে কিন্তু সেন্ড টুতে চলে যাবেন। যাওয়ার পরে এই যে কম্প্রেসেড জিপেট ফোল্ডার এখানে ট্যাপ করলে কিন্তু এটা জিপেট হয়ে যাবে। দেখেন ASLC এই যে নিচে তৈরি হয়ে গেল। আমি এখানে দেখি এই যে এখানে চলে আসলো এটার জিপ ফাইল, আর এটার জিপ ফাইল এখানে চলে আসলো, এবং এটার জিপ ফাইল এখানে, অর্থাৎ আমি জিপ ফাইল থেকে এটা বার করছি। তো একদম ইজি সিম্পল সহজভাবে আপনি জিপ ফাইল তৈরি করতে পারবেন। আর জিপ ফাইল সম্পর্কে যদি ডাউট থাকে কমেন্ট করবেন, প্রয়োজন আপনার জন্য আরেকটি ভিডিও তৈরি করে আপলোড করব। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।